জয়নগরে ধর্ষণ খুনে আজ সাজা ঘোষণা। ফাঁসির দাবিতে জোরালো সওয়াল বিশেষ সরকারি আইনজীবীর। ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, কাঠগড়ায় দাঁড়িয়েও অভিযুক্তর কোনো তাপত্তাপ নেই, সওয়াল সরকারি আইনজীবীর। দুপুর 3:15 সাজা ঘোষণা করবেন বিচারক, এমনটাই জানা যাচ্ছে। জয়নগরে ধর্ষণ খুনে আজ সাজা ঘোষণা। ফাঁসির দাবিতে জোরালো সওয়াল বিশেষ সরকারি আইনজীবীর। ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন, এমনকি কাঠগড়ায় দাঁড়িয়েও অভিযুক্তর কোনো উত্তাপ নেই, সওয়াল সরকারি আইনজীবীর। কথা বলবো, পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, দুপুর 12:15 থেকে 1:15 মতো প্রায় 1 ঘন্টা এই সাজার মেয়াদ নিয়ে আদালতে সওয়াল জবাব চলে। প্রথমে যে সাজাপ্রাপ্ত আসামি মুস্তাকিম সর্দার, তার কাছে বিচারক কিছু বলার আছে কিনা জানতে চাওয়া হয়। তিনি দাবি করেন যে তিনি নির্দোষ এবং তাকে তার বাবা মা তার বয়সের কথা বিবেচনা করে যাতে তাকে মাফ করা হয়, এবং তার পক্ষের আইনজীবীও তার বয়সের কথা বিবেচনা করে এবং নির্দোষ সেই সওয়াল করেন। কিন্তু সরকারি পক্ষের আইনজীবী কিন্তু একেবারে সাজার সর্বোচ্চ মেয়াদ ফাঁসির সপক্ষে জোরালো সওয়াল করেন। সেক্ষেত্রে তার যেটা বক্তব্য ছিল যে এটা একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিত একটি খুনের ঘটনা, এবং এই অভিযুক্ত যেদিন গ্রেপ্তার হয় সেই গ্রেপ্তারির সময় ভিডিও থেকে আজকে কাঠগড়ায় দাঁড়িয়েও সে দাবি করছে যে সে নির্দোষ, এবং এর থেকেই বোঝা যাচ্ছে যে তার গোটা ঘটনা নিয়ে কোনো রকম কোনো অনুতাপ নেই, এবং কিভাবে নৃশংসভাবে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে তারও ব্যাখ্যা দেন সরকারি আইনজীবী। তার বক্তব্য, ওই ছাত্রী যখন টিউশন থেকে ফিরছিল সেই সময় মিথ্যে কথা বলে তার বাবা সাইকেলে করে নিয়ে যেতে বলেছে, এই রকম মিথ্যে কথা বলে ওই ছাত্রীর বিশ্বাস অর্জন করে তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে প্রথমে তাকে নৃশংসভাবে ধর্ষণ করা হয়, তারপর মুখ চেপে শ্বাসরোধ করে খুন করা হয়, এমনকি মৃত্যু নিশ্চিত করতে বারবার করে শক্ত মাটির ওপর মাথা ঠুকে দেওয়া হয়েছে, তার যৌনাঙ্গ সম্পূর্ণভাবে ক্ষতবিক্ষত হয়ে যায়, এবং এই অভিযুক্ত একেবারে তার মধ্যে কোনো রকম কোনো অনুশোচনা নেই, এবং অভিযুক্তের আইনজীবী বা দোষীর আইনজীবী তারা কম সাজার দাবি করেছেন। এবং সেই জায়গা থেকে যেটা সরকারি পক্ষের আইনজীবীর যেটা বক্তব্য যে এইরকম একটি ঘটনা যে ছাত্রী সে প্রত্যেক বছর স্কুলে প্রথমত, এবং সেই ছাত্রীর এইভাবে নৃশংসভাবে তার মৃত্যু হয়েছে, তার পরিবার সমাজ সকলেই এই সাজার দিকে তাকিয়ে রয়েছে, এবং কোনোভাবে এই দোষী মুস্তাকিম সর্দার দ্বিতীয় কোনো সুযোগ পাওয়ার যোগ্য নয়। তার কারণও তিনি ব্যাখ্যা করেন যে এখনো পর্যন্ত তার কোনো রকম কোনো অনুতাপ নেই, ফলে তার যদি 20 বছর সাজা হয় এবং সেই সাজার পর তিনি যদি সমাজে ফিরে আসেন, সেক্ষেত্রে এই নিহত ছাত্রীর বাবা মা এবং তার সঙ্গে সঙ্গে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 4টে ধারা, সেই 4টে ধারাতেই কিন্তু সর্বোচ্চ সাজা ফাঁসির একেবারে প্রভিশন রয়েছে, এবং সেই সর্বোচ্চ সাজার ওপরই কিন্তু তারা সওয়াল করেছেন, এবং বিচারক দুপুর 3:15 নাগাদ তার সাজার রায় সেটা শোনাবেন বলে তিনি জানিয়েছেন। পিয়ালি, ধন্যবাদ। নজর রাখো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। জয়নগরে ধর্ষণ খুনে আজ সাজা ঘোষণা। ফাঁসির দাবিতে জোরালো সওয়াল বিশেষ সরকারি আইনজীবীর। ঠান্ডা মাথায় পরিকল্পিত খুন এটি, কাঠগড়ায় দাঁড়িয়ে অভিযুক্তর কোনো তাপত্তাপ নেই, সওয়াল সরকারি আইনজীবীর। দুপুর 3:15 সাজা ঘোষণা করবেন বিচারক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।